হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে বুধবার, দিদি ওরা আসছে আজকে 3 দিন। তো আজকে ওদের হচ্ছে নিরামিষ বলতে পারো, আজকে ওদের হচ্ছে একাদশী। তো একাদশীর দিনে তো আর অন্ন খায় না, তার জন্য ওরা রুটি আর সবজি খাবে। আর দেখো, সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ করে সমস্ত কাজ সেরে ওদের জন্য চা, আর ভাগনা দুটার জন্য ম্যাগি, আর আমার ছেলের জন্য দুধ বানিয়ে কিন্তু তারপরে আমি রুটি আর সবজির দিকে আসছিলাম। আর দিদিও আমাকে হেল্প করেছে, নয়তো একা হাতে এতগুলো কাজ করা তো সম্ভবই ছিল না। আর এদিকে হচ্ছে ভাত বসিয়েছি, সেদ্ধ ভাত। যেহেতু ওরা রুটি সবজি খাবে, তো একার জন্য আর বাচ্চাগুলোর জন্য অন্য কোনো কিছু রান্নার একদমই ইচ্ছা করলো না। এখানে ডাল, চাল, পেঁপে, কোয়াশ, গাজর, বিট এই সমস্ত কিছু দিয়ে একটা সেদ্ধ ভাত রান্না করেছি। আর যেহেতু আজকে কাজ নেই বাড়িতে, তো ভাবছিলাম যে বিকালে একটু ঘুরতে যাব। অনেক দিন যাব সেরকমভাবে ঘোরাও হয় না। আর দেখো, সকালের খাওয়া দাওয়া সেরে সমস্ত কাজ সেরে তারপরে যখন বাসন মাজছিলাম, তো দিদি এসে বলল ওখানে না একটা খেলা হবে, চলো। তো ফার্স্টে যেতে চাইছিলাম না, বিশ্বাস হচ্ছিল না। তারপরে যখন এসে দেখি ঠিকই খেলা শুরু হয়ে গেছে। তো এখানে হচ্ছে গোটা গরম মশলা বাছার একটা খেলা ছিল, আর গুঁড়ো গরম মশলা চোখ বেঁধে দিলে শুকে বলতে হবে, এটা একটা খেলা ছিল। তো যে যার মতো খুশি খেলা দিয়েছে, তো অনেকেই খেলা দিয়েছে, আমিও দিয়েছি। এখন দিদি দেখো খেলছিল, দিদির আগ্রহেই কিন্তু আসা এখানে, আর কিছুই না, নয়তো না আসতামই না। আর আসতে চাইনি, যে ছেলে ঘুমিয়ে পড়বে, 12টার মতন বেজে গেছে, 12টা বাজলে না ও স্নান করিয়ে দিলে ঘুমিয়ে পড়ে। তো এখানে আসার চক্করে যেন কি হয়েছে, তারপরে ছেলেকে তো স্নান করাইতেই পারিনি, ও ঘুমিয়েই পড়েছিল এখানে। তো জানবু ওকে নিয়ে ছিল, যেহেতু ঘুমিয়ে পড়েছে আর বাড়িতে কেউ নেই, তো বাড়িতেও রেখে আসতে পারিনি। খেলাটা বেশিক্ষণও হয়নি, 1টা-1:30টার দিকেই শেষ হয়ে গিয়েছিল। তো ওই যে ওই ভাগ্নিটা হচ্ছে একটা প্রাইজ পেয়েছে, ও ফার্স্ট গরম মশলার ব্যাপারে স্লোগান লিখেছিল, ওটাই ভালো হয়েছে। আর দিদি একটা স্লোগানে পেয়েছে, আমি গরম মশলাটা বেছে ওটাতে পেয়েছিলাম। এই যে আমি তো ভাবতেই পারিনি যে হঠাৎ করে এসে একটা খেলাটা দিয়ে গিফটও পেয়ে যাব, খুবই আনন্দ হচ্ছিল। আমরা এই কয়েকজনই গিফটটা পেয়েছি। আর এখানে কিন্তু প্রচুর রকমের গুঁড়ো মশলার প্যাকেটিং ছিল ভিতরে, খুব আনন্দ হচ্ছিল। তারপরে এগুলো পেয়ে বাড়িতে তো হাসতে হাসতে গিয়েছি। আর এই হাসিটার সাথে ভাবতেও ছিল, বাচ্চাটা ঘুমিয়ে পড়লো, কিন্তু ওকে পরিষ্কার করানো হলো না। পরিষ্কার করাতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল আজকে। তো বাড়িতে এসে ওকে শুইয়ে দিয়ে তারপরে মশলাগুলো খুলে দেখছিলাম যে কি কি প্যাকেট আছে এগুলোতে। আর দিদিরটাতে না 2টো প্যাকেট বেশি ছিল, তবে দিদি বলছিল তুমি সবটা রেখে দাও, আমি নিয়ে যেয়ে কী করব। তো আমি বললাম না, তোমাদের এখান থেকে নিয়ে প্রাইসটা পেয়েছো, তুমি কলকাতাতেই নিয়ে যাবে। তো দিদির থেকে একটা প্যাকেট রেখে দিয়েছি। আর দেখো, যেহেতু ওরা দানা খাবে না, তো দুপুরেও আবার ডালিয়া রান্না করছি। গুড ইভিনিং। এখন দেখো খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলা। এখন দিদিদের সাথে একটু বেড়াতে যাচ্ছি, আর অনেকদিন পর কিন্তু ঘুরতে যাচ্ছি। দিদিদের সাথে যাবো জংশনে ঘুরতে। কাদের বাড়িতে যেন বলো? মাসির মেয়ের বাড়িতে ঘুরতে যাচ্ছি। তাহলে চলো সাথে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, ওখানে যেয়ে আবার কন্টিনিউ করবো। ওকে, আমাদের বাড়ি থেকে এই দিদিটার বাড়িতে আসতে প্রায় 20 মিনিট লেগেছে, কারণ রোডের থেকে নেমে কিছুটা হেঁটে যেতে হয়েছিল। আর রাস্তাটা যেহেতু অন্ধকার ছিল, তার জন্য ভিডিওটা আর কন্টিনিউ করিনি, যেহেতু আমার কাছে সেটআপও নেই যে করব। আর দেখো বাড়িতে এসে ভিডিওটা করছি, আর ঘরটা খুব সুন্দর সাজানো, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আসার সাথে সাথে চাউমিন, তারপর হচ্ছে মিষ্টি, সিঙ্গারা, কফি দিয়ে দিয়েছিল খেতে। খেয়ে দিয়ে তো পেট পুরো জাম হয়ে গেছে, এত খেতে দিয়েছিল। আর দেখো এই দিদিটার বাড়িতে এসেছি, আর বিনীতকে তো খুব মজায় খেলছিল, কারণ বিছানার উপর অনেকগুলো পুতুল ছিল, এটা দিদির ছেলে। আমি তো ফার্স্টে বলতে পারো চুপ করেই ভিডিও করছিলাম, তারপরে দিদি বুঝে গিয়েছে, বলছিল যে এটা ব্লগিং করছে। পরে বললাম কি হ্যাঁ,
তো কিছুক্ষণ থাকার পর এখান থেকে আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এখন রাস্তায়। তো ভাবছিলাম রাস্তা দিয়ে একটু ভিডিও করতে করতেই যাই, যেহেতু 9টা বেজে গেছে, বাড়িতে যেয়ে আবার রাতের খাবার বানাতে হবে, তার জন্য আর ভিডিওটা বড় করলাম না। বাড়িতে যেয়ে হয়তো ভিডিওটা কন্টিনিউও করতে পারবো না, এর জন্য এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই বাই। তোমাদের সাথে আরেকটা নেক্সট ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।